একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে নমাজ আদায় করি। আমি আব্দুল্লাহ আনসারী পরিধান করার পরে গেট খুলে দেখতেছে আমার নবীজি অনেক দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতে চান, লাগো ওগো রব্বুল আলামিন, এখন নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বাবা নবীজির সম্মুখে গিয়ে হাজির হলো। ওয়া আলাইকুম আসসালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি আমার বাড়িতে যাওয়ার পরে গো নবী আপনি সালাম দিয়েছেন, নবী গো সালামের জবাব দেওয়া হয়নি, নবী গো বেয়াদবি মাফ করবেন। আমার নবী মুস্তাফা বলতে চায়, আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনদিন নাকি নামাজের শেষে দোয়া করো না কেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ আনসারী বলছো গো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা কি বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবীকে একটা গর্তের পাশে বাবাজি দাঁড়িয়ে রেখেছেন। দেখার পরে বলছে, নবী গো এই ঘরের ভিতরে একটা গর্ত করার মানে হলো নবী গো আমি এমন একটা গরিব সাহাবী, একটা কাপড়ে তুই স্বামী স্ত্রীতে নমাজ আদায় করি। ওগো নবীজি গো জীবন কোনদিন নামাজ কাজা করি নাও। ওগো নবীজি আমি মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যাই গো নবী আমার নামাজ শেষ হওয়ার পরে আমার বিবির নামাজ যেন কাজা না হয়ে যায়, নবী গো তারই জন্য দোয়া করতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ো নাকি? বাবা আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি। নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সেই দিন থেকে নবী গো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না। তাইলে বাবা যে চিন্তা করুন ইনারা স্বামী স্ত্রী কত মহব্বতের মানুষ। আমাদের ঘরের মা বোনেদের হাজার হাজার কাপড় দেখতে বাবা সঠিক ভাবে নামাজ পড়তে পারে না। জি হাজার হাজার কাপড় থাকতে বাবাজি নামাজ আদায় করতে পারে না, তাহলে আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? জি নামাজ সঠিক ভাবে পড়তে পারি না, নামাজ আদায় করতে পারি না। যে আব্দুল্লাহ আনসারীর বিবি জীবন নামাজ কাজা করত না, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছে। আর আমাদের ঘরের মুসলমানের মেয়েরা, আমাদের ঘরের যুবক ছেলেরা হাজার হাজার কাপড় থাকতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। কি গো ঠিক না বাপজি? মরে যেতে হবে কবরে, না যাবেন না? আল্লাহ বলছে কবর আয়, সেই দিন তুই বুঝবি কবর মানে কি। এই মাইকম্যান কে আছে? একটু ইকোটা কমিয়ে দেন তো ভাই, মিলিয়ে ইকোটা দিন। হেবি সুন্দর মাইক বাজছে, ইকোটাকে মিলিয়ে দিবেন। একটু গেন বাড়ান, বেশ কমিয়ে দেন, মিড বাড়ান। তো বাবাজি মুসলমান সোনামানিক আসুন, তাহলে দেখুন এই আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে নামাজ পড়েছেন। এখনকার কোন মহিলাদেরকে জিজ্ঞাসা করেন গা যে হ্যাঁ তুমি ক ওয়াক্ত নামাজ পড়েছো? বলে জোহর পড়তে আসর না, আসর পড়তে মাগরিব না, মাগরিব আছে এসা নাই। ঠিক কি না বাবাজি মুসলমান সোনা মানিকেরও? এ বাবাজি আমার আব্দুল্লাহ আনসারী বলতে গো দয়াল নবীজি আমার বিবির নামাজ যেন কাজা না হয়ে যায়, নবী গো আপনার কাছে নামাজ সমাপ্ত করার পরে নবী গো দোয়াটা করতে পারি না। আমার নবীজি বলতে আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারী এই যে গর্তের ভিতরে দেখা যায়, এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ থাকে কোনো মহিলা থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ চিনা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করব গো আব্দুল্লাহ আনসারী, যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিনের নবীর হাত মুবারকি, কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমার নবী মুস্তাফার হাত মুবারক লেখা আছে রে বাবা। আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবাজি এক নয় দু নয়, বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো বাবাজি আমাদের নবী। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবা, একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে রে বাবা। আমরা যদি মারা যাই আমাদের নাম আর থাকবে না, আমাদের দেহর নাম হবে বাবা লাশ। কি গো, আমি মারা যাব, জমিন লাশ পড়ে থাকবে, আরে কার লাশ পড়ে রে, ঠিক না? আপনি যতই বড় মালিক হোক না কেন, কোটিপতি হোক না কেন, জমিনে যদি আপনার দেহ পড়ে থাকে কার লাশ এটা? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? এর জোরে বলেন না, লাশ। তাই কবি বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক না? তাহলে এত অহংকার কেন? মরে যদি লাশি হতে হয়, কবরে যদি যেতে হয়, তাহলে টাকা পয়সার এত অহংকার কেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ভাই গো, কবরে যদি যেতে হয় নামাজ পড়ো, কবরে যদি যেতে হয় বাবাজি মুসলমান আরাম যদি পেতে হয় বাবাজি রোজা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে যদি নামাজ সঠিকভাবে পড়তে পারে, ও গো মা হাজার হাজার বাড়িতে কাপড় থাকতে কেন নামাজ আদায় করতে কেন পারবেন না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা আব্দুল্লাহ আনসারী
বাড়ি থেকে বেরিয়ে বাবা মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উপস্থিত আছেন। বেরাদর ইসলাম মাদার সামানি কেরাম, আব্দুল্লাহ আনসারী আপনার যখন নবীর পেছনে পেছনে যায়, রাস্তার ধারে একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা আছে। বাচ্চা দুটো হাও হাও করে বাবা কান্না করতেছে। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, আব্দুল্লাহ আনসারী দেখো নাও ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে কে যেন বেঁধে রেখেছে। বাচ্চা দুটো এত কান্না করতেছে, দুনিয়ার মানুষেরা বাচ্চার কাছে গিয়া যেন জিজ্ঞাসা করে নাও। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চা দুটোর কাছে যখন যা হলো, আমার নবী বলছে, বাচ্চারা তোমাদের এই অবস্থা কে করেছে বলো নাও। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো আমরা দু ভাই, আমাদেরকে এত খিদা লেগেছিল নবী গো, এই খেজুর গাছে খেজুর খাওয়ার পরিবর্তিতে এক ইহুদি গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী তবে দেখো না দেখো না এই বাচ্চা দুটো কত কান্না করতেছে, এই বাচ্চা দুটো কেন কান্না করতেছে একবার বলো নাও। বাবাজি আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে। বাবা আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তুমি চোখের পানি ঝরঝর করে ফেলাতে চাও। আব্দুল্লাহ আনসারী বাবা লজ্জাতে কিছু বলতে পারে না। আমার নবী মুস্তাফা তিনিও বাচ্চা দুটার জন্য কান্না করতে লেগেছে। যখন বাবা কান্না করতে লাগা, আব্দুল্লাহ আনসারী তিনি বাবা টুক 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 করে বেরাদারো আমার নবীকে বলতেছেন, নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাম, আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে গেলেন। হযরত উমর ফারুক বলছেন, নবী গো আপনি কান্না করছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো আপনি কান্না করতেছেন কেন? আমার নবী বলতেছে, গো সাহাবীরা আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও, ওই যে খেজুর গাছে দুটো বাচ্চাকে ইহুদি বেঁধে রেখেছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসবে আমার নবী বলতেছে চোখের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সম্মুখে হাজির হলেন। ওগো দয়াল নবীজি আপনি কান্না করছেন কেন? আমার নবী বলতেছে, ওগো উসমান গনি ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আনতে পারবে আমি নবীজি চোখের পানি বন্ধ করতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ইহুদির কাছে গেল। যেই দুটো বাচ্চাকে খেজুরের গাছে বাবা বেঁধে রেখেছি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ওই ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, এই ইহুদি বলো যেই খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা আছে ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা মনে মনে ভাবতেছে, এই সুযোগে আমি উসমান গনির কাছে অনেক কিছু চেয়ে নেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ইহুদি বলো কি চাও একবার বলো নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এই ইহুদি বলতেছে, গো উসমান গনি যা চাইবা তাই তুমি দিবা নাকি? বলতেছে, হ্যাঁ তুমি যেটা চাইবা সেটাই তোমাকে দাও হবে। ইহুদিটা বলছে, বলো গো উসমান গনি তবে শুনে নাও, একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ নিতে চাই। 100টা খেজুরের গাছ নিতে চাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এই ইহুদি যা আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে, উসমান গনি একবার বলো না কি ব্যাপার, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুমি 100টা খেজুরের গাছ কেন দিয়েছো বলো? তখন বলতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আমার নবী মুস্তাফার জামাই, তিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন উসমান জিন
নূরাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নূরের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলতেছে, বলে শোনো গো শোনো, তুমি 100টা খেজুরের গাছ কেন? তুমি যদি আমার কাছে 500টা খেজুরের গাছ চাইতে, আমি উসমান গনি নবীজি চোখের পানি বন্ধ করার কারণে সেটাই তোমাকে দিয়ে দিতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এই ইহুদি, আমার জীবনের থেকে, জমি টাকা পয়সা থেকে আমি নবীকে মহব্বত করি, মরে গেলে তো জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে। টাকা যদি 5 লাখ থাকে অ্যাকাউন্টে, বাবাজি মরে গেলে বেটারা আপনাকে দাফন করে কবরে দিয়ে দিবে। বাবাজি 5 লাখ টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, পারবেন? উসমান গনি বলতেছে, আমার নবী মুস্তাফার টাকার চেয়ে আমার নবীজির মোহাব্বতের দাম বেশি। জোরে বলেন। জি, আমরা নবীকে মোহাব্বত করতে কে কে রাজি? একটা হাত তুলে দেখান তো বাবজি। রাজি না? আচ্ছা, নবীর মোহাব্বতে 10টা হবে 500 টাকার হবে না? জি, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মোহাব্বতে একটা খেজুরের গাছের পরিবর্তে 100টা খেজুরের গাছ দিয়েছে, তাহলে আমরা কি নবীর মোহাব্বতে 500 করে দিতে পারি না? কেউ হবে না? আছেন কেউ? ওই মা খালা হবে না কেউ? যে সমস্ত মা বোনেরা আছে তাদেরকে বলছি, মা বোনেরা, এই নবীর মোহাব্বতে কোন ভাই হবে না? না সব দিয়ে দিয়েছে? সব দিয়ে দিয়েছে নাকি? জি, কই বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, কি নাম? সুবরাতি খান দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো সুবরাতি খান দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা খালা, আপনাদের কাছে হবে না? কোন মা জননী নাই 100 করে 200 করে 300 করে যে যেমন পারবেন, এই জান্নাতি বাগানে নবীজির মোহাব্বতে একটু দান দেখতে চাই রে ভাই। যদি 500 যদি না হয়, কোন ভাই যদি পারেন 10টা ভাই 200 করে দিয়ে যাবেন নবীজির মোহাব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, 840 টাকা দিয়েছে একজন মহিলা। আল্লাহ গো 800 টাকা দিয়েছে। আল্লাহ এই মহিলার, এই মায়ের দানটা কবুল করে নিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। 800 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। মা জনের বেওয়া দিয়েছে 100 টাকা। আল্লাহ যে সাথে যে নিয়তে দিয়েছে 100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। ও ভাই, মসজিদের উন্নতি কল্পের জালসা না? জি, মসজিদের উন্নতি কল্পে জালসা। যদি টাকা যদি না দিতে পারেন, আমার নবীর মোহাব্বতে একটা ভাই হবে না? সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি, 600 টাকা দিয়েছে। আল্লাহ তিনাকো মা ফাতেমার মতো নারী বানায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দিন। আর একটা বাচ্চা ছেড়ে দিয়েছে, আল্লাহ 50 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যদি কোনো ভাই টাকা পয়সা যদি না দেওয়ার সামর্থ্য না থাকে, তাইলে বাবা 2টো বা 5টা করে সিমেন্টের ব্যাগও দিতে পারেন। হবে না? এখন নামটা লিখে দিবেন, পরে দিবেন। কেউ নাই? জি, বেশিক্ষণ ওয়াজ করবো না বাপ। জি, আমরা এমন ওয়াজ শুনবো না যে ফজর নামাজ কাজা করি না। কি বলছেন? জি, কোন ভাই নাই? 5 বস্তা কেউ সিমেন্ট দিতে পারবেন না নবীর মোহাব্বতে? কেউ নাই? নবীর মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট হবে না? বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান বাণী সেই আল কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন কোন ভয় নাই বাবাদে মুসলমান ভাইরাও যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আব্বার নামে দিয়েছে 200 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহকে ভাই জানেন আব্বাকে জান্নাতি বানায় দিও আল্লাহকে 200 টাকা দিয়েছে আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 200 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি চলুন যখন হযরত উসমান গনি খেজুরের গাছটা যখন বাবা কিনে নিয়েছে বাবা কিনে নেওয়ার পরে দুটি ছেলেকে নবীজির কাছে হাজির করেছে আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে নিয়ে কান্না করতে লেগেছে বাবা আমার নবী বলছে বাচ্চারাও তোমার আব্বার কি নাম একটু বলো নাও তোমার আব্বা তোমাদেরকে কোথায় যেন ছেড়ে দিয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও কত নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি একটা বাচ্চা মহিলা দিয়েছে কত গো 400 টাকা আল্লাহ গোতিনা দানকে কবুল করিলেন জোরে করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন বাচ্চা মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি যখন বাবা দুনো বাচ্চা বলছে নবী গো আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে নবী গো ওগো দয়াল নবীজি যেই দিন আপনি আমাকে বলেছিলেন মসজিদে নববীতে ঘোষণা করে দিয়েছিলেন as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়তে লেগেছি নবী গো এত গরিব গো নবী এক টাকা পড়ে দুই স্বামী স্ত্রী কখন আমরা কেমন অবস্থায় থাকবো তারই জন্য দুই বেটাকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম ওগো নবীজি শুধু একটার কারণে নামাজ পড়ার কারণে একটাই কাপড় আমরা কোন অবস্থায় থাকবো না থাকবো তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি চোখের পানি ফেলে বলছো আব্দুল্লাহ আনসারী তোমার দুই বেটার জন্য আমার কলিজা যেন পেটে যাচ্ছে আব্দুল্লাহ আনসারী আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দুই সন্তান শোনো গো তোমরা কতদিন ধরে খাওনি বলো নাও তখন বলতে যাগো নবীজি ওগো নবীজি প্রায় 7 দিন পর্যন্ত ঠিকভাবে খেতে পাই নাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল্লাহ আনসারী বলতেছে বলে নবী গো তাইলে পরে আমার কি গুনাহ হয়েছে গো নবী কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী মুস্তাফা বলতেছে এ আব্দুল্লাহ আনসারী নিজের দুটি সন্তানকে তুমি জন্ম দিয়েছো আচ্ছা বলো না বলো তোমার সন্তান দুটোর জন্য তুমি কি কান্নাকাটি করেছো আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমার সন্তান দুটোকে যখন বাড়ি থেকে আমি চলে যেতে বলেছিলাম ওগো নবীজি তারপর থেকে আমার বেটা দুটোকে খুবই খোঁজাখুঁজি করেছিলাম আমি কোনো জায়গাতে পাইনি গো নবী আমরা সন্তানের জন্য খুবই কান্না করেছি আমার নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী তোমার বেটাও দুটো জান্নাতি একটু জোরে হবে না বেটাও দুটো তোমার জান্নাতি বেটাও দুটো তোমার জান্নাতি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও সমস্ত সাহাবীরা বলছেন নবী গো আপনি তো উনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমরা কি পাবো না গো নবী হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক হযরত আবু তালহা বাবাজি হযরত জুবাইর বাবাজি সমস্ত নবীজির সাহাবীরা বলছেন নবী গো আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না আমার নবী বলতে চায় সাহাবীরা যাও আমি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম জোরে বলেন
সুবহানাল্লাহ। দাদুর নামে সুবহানাল্লাহ। দাদুর নামে দিয়েছে 300 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কই মহিলার দাদুকে জান্নাতি বানায়া নিও। একদম সেন্টু দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টু শেখ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জায়গাতে আমার যতগুলি মা বোনেরা বসে আছে, ইনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। আল্লাহ জানো তিনাদেরকে মা ফাতেমার সাথে জান্নাত দেয়। কি গো ঠিক না? আর যারা মেলা ঠেলা খাচ্ছে কি গো বাবাজি মুসলমান, এই মালদাহাতে জীবনী করতে গেছিলাম 7 দিনের জীবনী। বাবাজি 7 দিনের জীবনীতে বাবা 4 জনে পালিয়ে গেছে। কজন? 4 জন মহিলা পালিয়ে গেছে ছেলের সঙ্গে। গতি কি করবে? হ্যাঁ, এখন এই মেলা দেওয়াটা বাবা যে একটু গুনাহ। মুসলমানদের ধর্মতে মেলা দেওয়া জায়েজ নাই। ইহুদি খ্রিস্টানদের ধর্মেতে মেলা দেওয়া এটাই ওদের ধর্মতে আছে, মুসলমানের ধর্ম তো নয়। এখন দেখেন এই কমিটি ভাইরা জালসা দিয়েছে, এখন মেলাতে যদি ও ঘটনা ঘটে যায় তো দোষ কে নেবে? গো জি সোনামানিকের। তাই আপনাদেরকে বলতে চাই, এই নবীর মাহফিলে বসুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। তাহলে বাবা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, কি নাম? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक बोलते थे के जाओ भाई नबीजिर काছে জোর হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে জরকান সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই নবীকে যদি স্বপ্নই দিদার করতে চান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো দেখবা নবীজি স্বপ্নই দিদার করবে না? জি এই যে আজ আপনাদের সম্মুখে এখন সারা পশ্চিম বাংলাতে আপনাদের দোয়াতে মোহাব্বতে যাচ্ছি শুধু কার জন্য জানেন? আমার হুজুরের জন্য। আমি হুজুরের কাছে কমসে কম 5 বছর পড়েছি বাউসি বিরহামপুরে। জি বিরাদর ছিলাম মুআদ্দাস সামানিকরাম বাউসি বিরহামপুরে 5 বছর পড়েছিলাম। আমি যখন আগে ছোট তো গোদাল গাইতাম তো হুজুর বলতে যে ছড়া বক্তা হবে তো হুজুরের দোয়াতে আমি এত বড় বক্তা হয়েছে যারা বলে জি। তো বিরাদর ছিলাম মুআদ্দাস সামানিকরাম তো ওলি আউলিয়ার দোয়ার প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ আছে। আর ওলিকে যারা মোহাব্বত করবে ওলিদেরকে যারা চিনে নিবে তারা নবীকে চিনে গেল, যারা নবীকে চিনে গেছে তারা খোদা পেয়ে গেল, যারা খোদা পেয়ে গেছে
বাবাজি তারা জান্নাত পেয়ে গেছে। একটু জোরে বলেন না জি। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সব কিছু দোয়াই হুজুরদের দোয়াই। তো বাবাজি মুসলমান যাই হোক, তো আপনাদেরকে এসারুল দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। এসারুল দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। চেন বানু দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান আসুন, তো আমি বলতে চাচ্ছি কি, নবীর সঙ্গে যদি দিদার করতে চান তো নবীর প্রতি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? নবীর প্রতি বাবা দুরূদ পড়লে বাবাজি দিলের জং পর্যন্ত ছুটে যায়। ছুটবে না? ইনশাআল্লাহ ছুটবে। আমরা তো বাবাজি সেই রকম নবীর প্রতি দুরূদ পড়ি না। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা, জোরে বলেন, নবীর প্রতি দুরূদ পড়ে বাঘেরাও, নবীর প্রতি দুরূদ পড়ে হরিণেরাও, নবীর প্রতি দুরূদ পড়ে গাছেরাও, নবীর প্রতি দুরূদ পড়ে বাবা জীব জানোয়ারেরাও। তাইলে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়তে পারো মরার পরে তোমরাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। চল বাবাজি একটা ছোট্ট করে ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদের কি নিয়ে বাবা চলতে লেগেছে রে বাবা। চলতে 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 আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবীরা একটু আরাম করো, একটু বিশ্রাম করো, আর যার যার কাছে যেমন খাবার আছে ব্যাগ থেকে খাবার বের করে নিজে নিজে নাও। বাবাজি সমস্ত সাহাবীরাও নিজের নিজের ব্যাগ থেকে বাবা দুটো করে রুটি বের করেছে, শুকনো রুটি। আমার নবী বলতেছে, এই আমার সাহাবীরা তোমাদের কাছে কোন তরকারি আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই গো নবী, আমাদের কাছে কোনো তরকারি নাই। একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে বাবাজি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। বাবাজি নবীর সাহাবীরা বলতেছে, ও গো দয়াল নবীজি, এই মৌমাছিটা আপনার মাথা মুবারকের উপরে কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী মুস্তাফা বলতেছে, সাহাবীরাও এই মৌমাছিটা বলতেছে, নবী গো তরকারি নাই তো কি হয়েছে, আমাদের চাকে মধু আছে, নবী গো এক বাটি মধু নিয়েছে, রুটি দিয়ে খান। এই কথাটা কে বলছে? মৌমাছি। আমার নবী মুস্তাফা কথা বোঝেন কি বোঝেন না? আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছি, মৌমাছির কথাও বোঝা পাওয়ার দিয়েছি। আমার নবী মুস্তাফা মৌমাছির কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা গাছের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা পাথরের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা হরিণের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা বাঘের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা সারা কুল কায়নাতের কথা বুঝতে পারে। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এ সোনা মানিকেরও, ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী একটা বাটি নাও, আর এই মৌমাছির পেছনে পেছনে যাও, এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা, একটা বাটি নিয়ে মৌমাছির পেছনে পেছনে যায়। যেতে যেতে মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু নিয়েছে, আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পরে বেরাদের ইসলাম আমার নবীজি বলতেছে, সাহাবীরাও তোমরা মধু দিয়ে রুটি খাও, মধু দিয়ে রুটি খাও। জ্বর হবে না? মধু দিয়ে আর একটা বাবাজি মৌমাছি যেন নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে, আর একটা মৌমাছি গুনগুন গুনগুন আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, নবী গো আর একটা মৌমাছি এসে কেন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী বলতেছে, আমার নবী বলতেছে, এই সাহাবীরা মৌমাছিটা বলতেছে, যদি তোমাদের
তোমাদের আরো মধুর প্রয়োজন হয়, তোমরা আবার অন্য অন্য জায়গায় চাক আছে, ওই চাক থেকে তোমরা মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, সাহাবীরা যখন মধু দিয়ে রুটি খেতে লেগেছে, বাবাজি সাহাবীরা বলছেন নবী গো, ওগো নবীজি, মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে? ঠিক না? এই মধু মধু খেয়েছেন না, খাননি? জি, মধু খাওয়া সুন্নাত। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনামানিকেরও, এ বাবাজি তোমার সমস্ত সাহাবীরা বলছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? একটা মৌমাছি আবার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে সাহাবীরা, এই মৌমাছিটা বলতেছে মধু কি করে বানায়? নবী গো আপনি বলুন। আমার নবী মুস্তাফা বলতেছে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, মৌমাছিতে মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে। কি বললাম? প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো, কোন ফুলের রস তো তিতা হবে, কোন ফুলের রস তো মিঠা হবে, কোন ফুলের রস তো মিঠা হবে, কোন ফুলের রস তো খাটা হবে। কিন্তু নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি, এইরকম তো মধু হতে পারে না। আমার নবী বলতে চায় সাহাবীরা, কোন ফলের রস তিতা, কোন ফলের রস মিঠা, কোন ফলের রস আপনার কিনা খাটা, একই জায়গাতে যখন একত্রিত করে, যখন মৌমাছিরা মধু বানায়, আমার প্রতি দুরূদ পড়ে, অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামন, ওলি কা দামন। জোরে বলে জিন্দাবাদ। তাহলে মৌমাছিতে মধু বানায় কি করে? জোরে বলেন না। মৌমাছিরা মধু বানায় কি করে? নবীর প্রতি দুরূদ পড়ে। জোরে বলে। তাহলে মৌমাছিতে যদি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, আমরা মুসলমান কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমানকে পাকা করতে পারি না? কি পারবো না? জি ইনশাআল্লাহ। আজ থেকে নিয়াত করেন যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার যেন আশিক বানিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, ডিসেম্বর মাসের 1 তারিখে গেছিলাম বাবাজি আপনার তপন থানাতে গিয়ে বাবা দুরূদ আর ক্যামলে বাবাজি যখন ওয়াজ ধরেছি, তো এক ওয়াহাবি মৌলবি এসে বাবাজি এতগুলি দলিলের কিতাব লে চলে এসেছে এই ডিসেম্বর মাসের 1 তারিখে। হ্যাঁ বাবা, তপন থানা, গ্রামের নাম হচ্ছে সাতিহার। জি, আর ওই মৌলবিটা ফারাজে মৌলবিটার নাম হচ্ছে আনসার মৌলবি। তো ওয়াহাবিটা বাবাজি এতগুলি কিতাব বাঁধাইলে চলে এসেছে। বলছে তুমি যে বললে, আমাকে বলছে তুমি যে বললে যে দুরূদ পড়া যাবে, ক্যাম্প করা যাবে, মিলাদ করা যাবে, তো ওই ওয়াহাবিটা বলছে আমার কাছে কিতাব আছে, দুরূদ করা যাবে না, ক্যাম্পও করা যাবে না, তারপরে বলছে আপনার মিলাদও করা যাবে না। আমি বলছি কিতাবগুলো দেখান। তো কিতাবগুলো যখন দেখে যাবো, সব কিতাব দেখছি বাবা আশরাফ আলী থানভীর কিতাব। কার কিতাব? আশরাফ আলী থানভীর কিতাব। বুখারী আছে তো জাল বুখারী, তিরমিজি আছে তো আপনার জাল তিরমিজি। আমি বলছি বাপের বেটা বাপ যদি হয় তো সহিহ বুখারী নিয়ে এসো, বাপের বেটা বাপ যদি হও তাইলে পরে নিয়ে আসো আপনার কিনা মুসলিম শরীফ সহিহ নিয়ে এসো, তিরমিজি শরীফ সহিহ নিয়ে এসো। আর বুকের পাটা যদি থাকে সুন্নিদের সঙ্গে বাহাস করো। বাবাজি মুসলমান নিজের জান দিতে রাজি, কিন্তু নবীর সম্মান হারাতে রাজি নয়। কি বলেন? জি, যে নবীর জন্য সারা দুনিয়া পেলাম, যে নবীর জন্য আমরা সারা কুল কায়নাত পেলাম, আর সেই নবীকে তুমি যদি চিনতে না পারো, তোমার মতো বেদায়, তোমার মতন এই নালায়েক আদমি তোমার মতো কেউ নাই। নাকি বলছে নবীকে চিনো, নবীকে, নবী ছাড়া কোনো গতি নাই। আছে গো? জি, যে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্না করেছিল জান্নাতের গন্ধম ফল খেয়ে, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ বলছে আদম তুমি কি আসমানে দেখতে পাও না? সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তুমি ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, তোমার দোয়াও কবুল হবে, তোমাকে ক্ষমা করা হবে। জোরে বলে। তাই বলতেছে মনের ঘরেতে
রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে জোরে বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাখারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে জোর হয় না মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম নিসরাত দেখা দিও নিসরাত দেখা দিও ও গো নবী আমার দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে